আসসালামু আলাইকুম। আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। পুঁইশাক এবং কাঁঠালের বিচি দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। আশা করছি ভালো লাগবে। এরকম সহজ রান্না দেখতে যারা পছন্দ করেন, খুবই সহজ রেসিপি। আমরা সবাই জানি কিভাবে রান্না করতে হয়, তবে নতুন রাঁধুনিরা দেখে নিতে পারেন গাছ থেকে। পুঁইশাকের নরম ডাল কিছু আমি কেটে নিয়েছি এবং শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে রেখেছি। আর লবণ, হলুদ আর সামান্য শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মাছটা ভালোভাবে ধুয়ে মেখে রেখেছিলাম 10 মিনিটের মতো। পানিটা ঝরিয়ে মশলাটা মেখে রেখেছিলাম। মশলা মাখা মাছটা তেলে দিয়ে ভেজে দেব। প্রথমে সবগুলো মাছই দিয়ে দিলাম, তারপরে হালকাভাবে ছড়িয়ে দেব। একবার ছড়িয়ে দেওয়ার পর পরবর্তীতে সবগুলো মাছ আরেকবার উল্টে দেব। এভাবে আমি হালকাভাবে ভেজেই ছোট মাছটা রান্না করি। এই ছোট মাছটা চাইলে কিন্তু অনেকে না ভেজেও শুধু মশলা মেখে সবজির উপরে দিয়ে রান্না করে নিতে পারে। তো এখন তেলটা ঝরিয়ে উঠিয়ে রাখলাম মাছগুলো। পুঁইশাক গাছ থেকে ছিঁড়ে এনে ডাঁটাগুলো আলাদা বেছে নিয়েছি এবং শাকগুলো কুচি কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি এবং কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। আজকে এই রান্নাটা করার জন্য কাঁঠালের বিচি দিয়ে ছোট মাছ রান্না খেতে অসাধারণ লাগে। যারা খেতে পছন্দ করেন তারা রান্নাটা দেখতে পারেন। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে মশলা দিয়ে ভুনা করে নিতে হবে। প্রথমে মশলাটা ভাজা হওয়ার পর সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দেব এবং সব ধরনের মশলা দিয়ে দেব। আধা চা চামচ করে হলুদের গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো এবং আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। আর তার আগে আদা রসুনটা তেলের মধ্যে আমি কিছুটা সময় নেড়েচেড়ে ভেজে নিলাম। আদা রসুনটা ভেজে নিলে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। এজন্য আদা রসুনটা প্রথমে তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর পানি দিয়ে দিলাম। এখন এই যেই মশলাগুলো বললাম সেই মশলাগুলো দিয়ে দিতে হবে। মশলা দিয়ে আবার কষিয়ে নিতে হবে। এই পানিটা শুকিয়ে যাওয়ার পর আরও সামান্য পরিমাণ পানি দিয়ে 2 বার পানি দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। তো এখন কাঁঠালের বিচি এবং ডাঁটাগুলো আগে আমি কষিয়ে নেব। কষিয়ে মশলার সাথে ডাঁটা এবং কাঁঠালের বিচিটা 5 থেকে 7 মিনিট সময় নিয়ে কষিয়ে একেবারে ভাজা ভাজা করে নেব। আর পানিটাও শুকিয়ে নেব, তাতেই কিন্তু মশলার পানিটা খুব সুন্দরভাবে শুকানো হয়ে যায়। আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলেই রান্নাটা অনেক সুন্দর হয়ে যায়, অনেক মজাদার হয়ে যায়।
তারপর শাকগুলো দিয়ে দিলাম। শাক দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। শাক থেকে যে পানি উঠবে সেই পানি দিয়েই প্রথমে কিছুটা সময় নিয়ে চেয়ে নিতে হবে, তারপর ঝোল রাখার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। ঝোলের পানি আমি আজকে আর খুব বেশি দেব না, যেহেতু ছোট মাছ এই জন্য কম ঝোল রেখেছি। আপনারা চাইলে কিন্তু আরো বেশি ঝোল রেখেও মাছটা রান্না করে নিতে পারেন, এটা কিন্তু যা যা পছন্দ মতো। তবে ছোট মাছে কিন্তু একটু কম ঝোল রাখলে খেতে ভালো লাগে বেশি। তো এই পর্যন্ত যারা দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। এখন ঝোলের পানিটা দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে 10 মিনিট রান্না করে নেব, আর তারপরে কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে। তো আমি নামিয়ে পরিবেশন করে নিলাম। যারা এতটা সময় সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। আর এভাবে রান্না করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।